খানকা একেবারে একদিক দিয়ে ভাঙবে আর আরেক দিক দিয়ে মুসলমানরা তৈরি করে দেবে। ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? একদিক দিয়ে মসজিদ তারা ভাঙবে আর একদিক দিয়ে মুসলমান রক্ত দিয়ে মসজিদ তৈরি করবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে যেমন ফিলিস্তিনের মাটিতে যেমন বাইতুল মুকাদ্দাস ওই যে মসজিদুল আকসা তারা আজকে যেরকম তোলপাড় করে দিয়েছে, মুসলমানরা রক্ত দিয়ে রক্ষা করার জন্য প্রস্তুত আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন আছে না নাই? আজ আমি আপনাদেরকে বলবো ওগনওতাপাড়ার মুসলমানেরা, আপনাদের গ্রামে কয়েকটা মসজিদ হয়েছে, আমি দেখলাম একটা মসজিদ এখানে হয়েছে, ও মুসলমান অক্তিয়া মসজিদ, কিন্তু বাপরে শীতের সময় আসছে, মানুষ কত কষ্ট করবে, ফজরের নামাজ পড়তে যাবে কত কষ্ট পাবে, ঠান্ডা লাগবে শীত লাগবে, কিন্তু নবীজি বলেছেন বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ বললেন কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি হবে। সুবহানাল্লাহ বলুন। এ ভাই আমরা মসজিদ কাল জান্নাতের ভিতরে ঘর নিতে চাই না চাই না? চাই তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য কিয়ামতের দিন জান্নাতের ভিতরে জান্নাতের ঘর বানিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো রে বাবা ও মুসলমানেরা, কারা কারা আছেন আল্লাহর জান্নাতে ঘর তৈরি করার জন্য প্রস্তুত? একটু দুই হাত উঁচু করে দেখান। হাত তুলুন, তুলুন হাত ইনশাআল্লাহ, সবাই মিলে তুলুন। আমার অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে মৌলবি মনে হয় এবার দেখো লাইনে আসছে। হ্যাঁ, এই নৌকা পড়াল যে তুলল সে জিতলো, যে তুলল না কি হলো? হেরে গেল। তো নৌকা পড়ার লোক তো চালাক বা বুঝলেন না, এরা যাতে মাতাল হইলেও তাহলে ঠিক বদনাই করে পানি নিয়ে গিয়ে মাঠে গেছে। এরা মনে মনে করছে যে মৌলবি ঠকাবে আমাদেরকে। হ্যাঁ, কত সহজ নয় আজিজু ও ঠকাবে। হ্যাঁ, এ বাবা যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না কি হলো? ঠকলো। তো বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? নমাজ পড়বো পানি নিয়ে গেছে ওখানে। হ্যাঁ, বাথরুম করবো বলে বাবা, পায়খানা করবো বলে বাবা গেছে, যে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনায় পানি না। যা কি হলো রে? দেখছে বদনা ফুটু, পানি সব পড়ছে। তো যে রে কালকে আজিজুল হক হাত তুলতে বলল, তাই পা তুললাম না, ঠকাতে পারলো না। আর এই বদনা তুই ঠকিয়ে ফেললে, দাঁড়া আজকে কি করে ঠকাস আমি দেখছি। ও আবার তারপরে দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তুই দেখি কি করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না জিতলো? আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না ঠকলো। আর একবার হাতটা তুলে দিয়ে বলি, হুজুর পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার দিনের খিদমত করার চেষ্টা করবে। একটু হাত উঁচু করে বলুন নারায়ে তাকবীর। না এখনো কিছু লোক আধ খান তুলেছে, আধ খান তুলেনি। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে, কিন্তু বাবা যেটা কেউ দেখে না সেটা কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে। সবাই বলে আমি ভালো আমি জানি কি, শুনেন, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। জলব ঠিক কিনা? কোরআনকে মানেন কি মানেন না? কোরআন আল্লাহ বলে চালিয়াও মানা খুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজ
কাজে ব্যয় করেছিল হাত রে বল, হাত বলবে পরওয়ারদিগার ওই রওজা পড়া ওয়াক্তে মসজিদের জালসার জন্য বক্তাজি যখন বলেছিল হাতটা উঠাও, কারা আছো দিনকে বাঁচানে ওয়ালা, এই হাতের বদলায় আমার আল্লাহ আপনার জন্য জাহান্নাম হারাম করে দেবে। তাই আমি বলবো বাপ, যারা হাত তুললেন তারা জিতলেন, যারা তুললেন না ইহকালও ঠকলেন পরকালও ঠকলেন। তাই আমি আরেকবার হাতটা তোলার জন্য বলবো, এ মজলিসে আছে যত এ মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারায়ে তাকবীর। নামান ও মুসলমানদের মজলিসের ভিতরে কিছু অহংকারী লোক থাকে কি জোরে বলে থাকে না? মনে হচ্ছে মৌলবীর কথা শুনবো না কেমন? এরকম লোক আছে না? বলুন না কেন? বহুত আছে। আমি আপনাদেরকে বলবো বাবারা, আমার দরদি ভাইয়েরা, এটা হলো মসজিদের উন্নতি গল্পে জালসা। আজ আমি বলবো বাপ, মওদপুরের মানুষ যদি মনে করে দেব না মসজিদ তৈরি করা যাবে না, যদি বলে মসজিদে দেব না যা আছে তাই থাক, তাহলে সেটাই থাকুক। কিন্তু বাপ এটা তো হতে পারে না। নিজের বাড়ি চকচক করবে, মার্বেল টাইলস বসানো হবে, আর আল্লাহর ঘরটা টালি দিয়ে ছানি থাকবে, এটা হতে পারে না। আল্লাহ কখনোই সহ্য করবে না। আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আইজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমার বাড়ি বাবা সীতানগর গদুমপাড়া আমার বাড়ি। কিন্তু আজ আমি আপনাদেরকে বলি, আপনাদের কাছে আজকে নয়, আমি গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত কত জায়গায় লাখ 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 টাকা করে মাদ্রাসা মসজিদের জন্য আমি আদায় করি রে বাবা। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, ওই মসজিদ ভিত তৈরি করে দেবেন যারা, আপনি আমি চলে যাব কিয়ামত পর্যন্ত নাকি শুয়ে পাবো। নবীজি বলেছে মানুষ মরে গেলে তার সমস্ত আমল আমলিয়াত বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে জিনিস তার সঙ্গী হয়ে কবরে যায়। এই জামাতুল ইনসান আনতা তো আমালো, এরকম করে তিনটে আপনার জিনিস আছে, তিনটে জিনিস তার কবরে সঙ্গী হয়ে যাবে বাবা। আপনি আমি যখন মারা যাব মসজিদের ভিত তৈরি হয়ে যাবে, আপনার ছেলে আপনার নাতি আপনার পুতি আপনার তার ছেলে তার ছেলে তার মেয়ে তার ছেলে, এরকম করে মসজিদ যুগ যুগ ধরে নামাজ পড়বে, আপনি কবরে শুয়ে নাকি পেয়ে যাবেন। তাই মসজিদ তৈরি করার জন্য, ভিত তৈরি করার জন্য আমি সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, আল্লাহর ঘরের জন্য চলে যায়। তাই সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো বাবা। 10 জন কেন বললাম? নবীজি বলেছেন 10 জন সাহাবাকে দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে আমরা যাব। তাই 10 জন দরদিকে বলবো বাপ, 10 টলি ইটের জন্য 10 জন দরদি এক টলি করে ইট দেবেন, ওই মসজিদে থেকে যাবে। ইটের কোনো মূল্য নাই, ইটের কোনো দাম নাই, কিন্তু বাবা মসজিদে লেগে যাবে, আপনার ওই ইটের দাম কিয়ামত পর্যন্ত থেকে যাবে। একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম এক টলি ইট কিনে দেবেন ইনশাআল্লাহ। এমন কোন ভাগ্যবান দরদি সর্বপ্রথম হাতটা উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। আজকে সর্বপ্রথম হাতটা তুলে দেবেন যিনি, আজকের দান করবে যত জানি তত নেকি তার আমলনামায় অর্ধেক হয়ে যাবে। সর্বপ্রথম বলি নারে তাকবীর ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলুন তো দেখি বাপ, সর্বপ্রথম এক টলি ইট দেনে বালা ইট, আজকে টাকা আদায় করবো আপনাদের কাছে। ইট সর্বপ্রথম এক টলি এই মসজিদের ভিত তৈরি করার জন্য যিনি দেবেন, সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। দেখি আজকে এই গ্রামের মাটিতে, এই দেশের মাটিতে মসজিদ তৈরি করবেন কারা? মসজিদের পক্ষে কারা? মসজিদকে ভালোবাসেন কারা? আল্লাহর দিনকে ভালোবাসেন কারা? আল্লাহর ঘরকে ভালোবাসেন কারা? আল্লাহর ঘরের পক্ষে কারা? তাই সর্বপ্রথম 10 ও 1 টলি ইট দেবেন তারা। তাই একজন দরদি বলুন হুজুর গো মসজিদ কখন হবে? আমি 1 টলি ইট সর্বপ্রথম দেব। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। নওদাপাড়ার বাড়িতে 10 টলি ইট একাই কিনে দিবে, এরকম লোক আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? আছে না নাই? আছে। কিন্তু আমি আপনাদের কাছে একাই চাইনি,
আমি 10 জন দরদিকে বলবো বাপ এক কোটি করে ঈদ দেনেওয়ালা আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ বলুন তো দেখি বাপ কোন মুসলমান দরদি রয়েছেন সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য এক কোটি ঈদ দিয়ে আল্লাহর ঘরের ভিতটা তৈরি করে দেবেন তাই এমন কোন মুসলমান একজন হবে না সর্বপ্রথম এক কোটি এই মজলিসের ডানে বামে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ একজন দরদিকে দেখতে চায় হাজী সাহেব থেকে নিয়ে ব্যবসায়ী থেকে নিয়ে যত মানুষ রয়েছেন সবাইকে মিলে বলবো সর্বপ্রথমে এক কোটি ঈদ দেনেওয়ালা আল্লাহর বান্দা একজন হাত উঁচু করে বলুন কি গো নাই এমন কোন ব্যবসায়িক নাই এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই বহু টাকা বহু দিকে যায় আল্লাহর ঘর মসজিদের জন্য ভিত তৈরি করার জন্য এক কোটি ঈদ দেনেওয়ালা এমন কোন দরদি মুসলমান একজন ভাগ্যবান দেখতে চায় হবে না নাই ইনশাআল্লাহ বলুন সর্বপ্রথমে এক কোটি ঈদ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আমি দেখতে চাই সর্বপ্রথমে এক কোটি ঈদ দেবেন এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না ইটের দাম নাই ইটের মূল্য নাই ইটের কোনো শক্তি নাই কিন্তু আল্লাহর ঘরে লেগে যাবে তার মর্যাদা বেড়ে যাবে জোরে বলুন ঠিক কিনা জোরে বলুন যেমন কাপড়ের দাম আছে ফেলে দেন তো রাস্তায় কুড়াবে না কিন্তু এই কাপড়টাকে যখন জুজদান বানিয়ে কোরআনের সঙ্গে লাগিয়ে দেব তখন বলুন তো ওই কাপড়ের মূল্য থাকবে না কোরআনের সঙ্গে মূল্য কাপড়ের হয়ে যায় সুতরাং যখন মসজিদের জন্য হাতটা আপনি বাড়িয়ে দেবেন মসজিদের জন্য যখন হাতটা লাগিয়ে দেবেন ইট দিয়ে দেবেন ইটের মূল্য নাই কিন্তু মসজিদে লাগার কারণে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাপ ও মুসলমান দরদি গো নওদা পাড়া এলাকার বাপজি ভাইয়েরা অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে বোন চলে গেছে ভাই চলে গেছে দরদের কলিজার সন্তান চলে গেছে তার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য এক টলি ইট দেনেওয়ালা নাই হাবা এতগুলা মানুষ আজকে নওদা পাড়ার মাটিতে দেখতে চাই সর্বপ্রথম এক টলি ইট কোন ভাগ্যবান আছে দেখি